নমস্কার, কোডিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি সরষের তেল। তেলের মধ্যে সামান্য হলুদ দিয়ে দিয়েছি, এর মধ্যে বড় বড় করে কেটে রাখা ভেন্ডিগুলো বেজে নিচ্ছি। ভেন্ডির মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম। লবণ আর হলুদ দিয়ে ভেন্ডিটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আজ ভেন্ডি দিয়ে সাথে আরও অন্যান্য সবজি দিয়ে বড়ি দিয়ে একটা নিরামিষ রেসিপি বানাচ্ছি। ভেন্ডিটাকে প্রথমেই একটু কড়া করে ভেজে নিয়েছি। ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে, এটা নামিয়ে নিচ্ছি। অন্য সবজির সাথে মিশিয়ে ভেন্ডিটা বানাচ্ছি, তাই ভেন্ডিটাকে একটু কড়া করে ভাজা করে নিলাম। কড়াইয়ের মধ্যে সামান্য ছোট ছোট বড়িগুলো ভেজে নিচ্ছি। এই বড়িগুলো খেতে দারুণ লাগে, একদম ছোট ছোট বড়িগুলো। বড়ি ভেজে উঠিয়ে নিয়েছি। এবার আরও 1 চামচের মতো সরষের তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে দিলাম শুকনো লঙ্কা আর সাথে দিয়ে দিয়েছি পাঁচফোড়ন। পাঁচফোড়ন আর শুকনো লঙ্কাটাকে খুব ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে বাকি সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এখানে নিয়ে নিয়েছি আলু, বরবটি, টমেটো। আলুটাকে হালকা সিদ্ধ করে নিয়েছি, হালকা সিদ্ধ করে ছিলকা ছাড়িয়ে কেটে নিয়েছি আলুটা। এই সবজিগুলো দিয়ে দিলাম। যে মিক্স সবজিটা আজ বানাচ্ছি এটা রুটির সাথে খেতে খুব ভালো লাগে। গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, জিরে গুঁড়া, আর লাগছে এখানে লাল লঙ্কার গুঁড়া। সব গুঁড়া মশলাগুলো দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলার সাথে সবজিগুলো। আমি কিন্তু ভেন্ডিটা এখনও দেই নাই, ভেন্ডিটা সব শেষে দেব। তা না হলে সবজির সাথে সিদ্ধ করলে ভেন্ডি একদম গলে যাবে। আর এই সবজির মধ্যে ভেন্ডিটা একদম গলে গেলে ভালো লাগবে না। খুব ভালো করে কষিয়ে নিচ্ছে মশলার সাথে সবজিগুলা। আর যে বড়িগুলা দিয়ে আজ বানাচ্ছি এই বড়িগুলা কিন্তু সবসময় মার্কেটে পাওয়া যায় না, মধ্যে মধ্যে পাওয়া যায়। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর ঢাকাটা উঠিয়ে আরও একবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু ঝাল ঝাল হবে রেসিপিটা। এবার দিয়ে দিচ্ছি জল। অল্প জল দিয়ে আবারও একবার ভালো করে নাড়িয়ে দিচ্ছি। এবার সিদ্ধ হওয়ার জন্য ঢেকে রাখবো। 5-7 মিনিট পর ঢাকাটা সরিয়ে দেখে নিচ্ছি সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে কিনা। আলু তো আগেই আমি অর্ধেক সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে ছিলকা ছাড়িয়ে আলুটা দিয়েছিলাম, তাই আলুটাও সিদ্ধ হয়ে গেছে। আবারও একবার ঢাকা দিয়ে রাখছি। এবার ঢাকাটা সরিয়ে ভেজে রাখা ভেন্ডি দিয়ে দিচ্ছি। যখন সব সবজিগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে তখনই ভেন্ডিটা দিবেন। এতে করে ভেন্ডিগুলো নরম হবে, কিন্তু আস্ত থাকবে, গলে যাবে না। 2-1টা আলু এইভাবে আমি ভেঙে দিচ্ছি। এইভাবে একটা পাঁচমিশালি সবজি বানালে রুটির সাথে ভালো লাগে খেতে। এবার কিছুক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ভেন্ডি দিয়েই পাঁচমিশালি সবজিটা। নামানোর আগে উপর থেকে বড়ি দিয়ে দিচ্ছি।
আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দিবেন, অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। একটা সার্ভিং প্লেটে নামিয়ে নিলাম। তৈরি হয়ে গেল খুব সুন্দর একটা ভেন্ডির রেসিপি। আর সাথে বানিয়েছিলাম কারকুল ভাজি আর ভেন্ডি দিয়ে পাঁচমিশালি সবজি। তাই দিয়ে রাতের খাবারটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। আপনারাও একবার এইভাবে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে।